নমস্কার বন্ধুরা, আমার আরেকটা রান্নার ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আলুগুলো দেখুন একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর ক্যাপসিকামটা একটু বড় আকারেই কেটেছি। টমেটো গোটা আছে, ওটাকে কুচোবো। পনিরটা কেটেছি আর কাঁচা লঙ্কাটা চিড়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার পনিরগুলো একটু ভেজে নেব। অন্যান্য দিন পনির ভাজি না, কিন্তু আজকে এই যে তরকারিটা করবো এটার জন্য একটু পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। ভেজে পনিরগুলোকে ভেজে আর আমি বাটিতে তুলে নিয়েছি। এবার ওই তেলে দিয়ে দেবো ডুমো ডুমো করে কাটা আলুগুলো। আলুগুলোকেও খুব সুন্দর করে ভেজে নেব। এটা একটা নিরামিষ তরকারি। আমাদের অনেক সময় তো নানান রকম উপর টুপর থাকে, তাতে কিন্তু ওই বেশ মুখরোচক নিরামিষ তরকারিটা খাওয়া যাবে। আলুটা ভাজতে ভাজতে না নুন দিয়ে দেবো, যাতে করে আলুটার মধ্যে নুনটা ঢুকে যায়। নুনটা আমি একদম তরকারির পরিমাণ মতনই একেবারেই দিয়ে দিলাম, এবং দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, যাতে আলুটা ভাজার সময় রঙটা ধরে যায়। এবার দেবো একটু চেরা কাঁচা লঙ্কা। আমি যেহেতু ঝাল খেতে ভালোবাসি তাই সেই অনুযায়ী দিলাম। ঝালটা নিজেদের পছন্দ মতন করবেন। আর কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো, এই যে টমেটো কুচনোটা দিয়ে দেবো, যাতে এটা পুরোটা গলে যায়। পুরো টমেটোটা একেবারে সেদ্ধ হয়ে এখানে মিশে যাবে। যাতে দেখুন টমেটো পুরো গলে গেছে। টমেটোর রঙটা তো আমার তরকারির রঙকে খুব এনরিচ করেছে, এবং আলুগুলো এই যে টমেটোর রস আর তেলে সেগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এটা খুন্তিতে একটু কেটে দেখাই। এই যে সুন্দর কেটে যাচ্ছে। এইবারে ঠিক এই সময়টাতে ক্যাপসিকামটা মেশাবো। ক্যাপসিকামটা এরকম বড় করে কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা খুব আগে দিলে কী হতো, ক্যাপসিকামটা ভেজে সে একটা কেমন ন্যাকড়ার মতন কাপড়ের টুকরোর মতন হয়ে যায়। তো সেইটার জন্য ক্যাপসিকামটাকে আমি একদম শেষে দিলাম। ক্যাপসিকাম নরম হবে কিন্তু খুব একটা গলে যাবে না। এবার আবার একটু চাপা দিয়ে রাখবো। এই পর্যায়ে আমি একটু গরম জল এর মধ্যে মেশাবো, যাতে আরও ভালো করে সেদ্ধ হয়ে যায়। খুব বেশি নয়, অনেকটা জল দেওয়ার দরকার নেই, অল্প করে জল। এইখানে কিন্তু গরম জল অবশ্যই, ঠান্ডা জল দিলেই উষ্ণতাটা কমে যাবে, এবং রান্নার যে পদ্ধতিটা সেটা মানে প্রসেস যেটা সেটা আবার স্লো হয়ে যাবে। এবারে এই পনিরগুলো আমি মিশিয়ে দেবো, যাতে ওর মধ্যেও সমস্ত স্বাদ গন্ধ সব প্রবেশ করে। ঢাকনা দিয়ে রেখেছি, আস্তে আস্তে হচ্ছে, মোটামুটি সেদ্ধ হয়েই গেছে। আমি এই 1 চামচ গুড় জাগারি পাউডার মিশিয়ে দিলাম একটু স্বাদের ব্যালেন্সটা আনার জন্য। আমার খুব একটা মিষ্টি তরকারি প্রয়োজন নেই, আমি এটাকে একটু ঝালই বানাচ্ছি, কিন্তু তাও সব স্বাদটা ঠিক রাখার জন্য একটু এটা দিয়ে দিলাম। এবারে জোরটা একদম কমিয়ে চাপা দিয়ে রেখে দেবো, যাতে তরকারিটা একটু ভালো করে মজে যায়। আলু ক্যাপসিকাম সমস্ত সেদ্ধ হয়ে গেছে এবং জলটাও কমে এসেছে। এইবার আমি এতে একটু ঘি দেবো এই লাস্টে, যাতে ঘিয়ের গন্ধটা থাকে, তার জন্য এটা তরকারিটাকে একটা অন্য মাত্রা এনে দেবে। এরকম নিরামিষ তরকারিতে শেষে একটুখানি ঘি দিলে ব্যাস। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। এটা লুচি পরোটা যে কোনো কিছুর সাথেই খাওয়া যেতে পারে নিরামিষের দিনগুলোতে, ভালো লাগবে। পনির তো একরকম করেই খাই, একটু অন্যরকম পনির বলতেই পারেন, আলু ক্যাপসিকাম পনির দিয়ে। চলুন ব্লগটাকে শেষ করি। আপনারা যদি রান্নাটা করেন তাহলে কেমন হয়েছে অবশ্যই জানাবেন, বা দেখে কেমন মনে হলো সেটাও কিন্তু মন্তব্য করবেন। আপনাদের মন্তব্যের আশায় রইলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই।